নমস্কার। আমার থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি আজকে কি আলোচনা করতে চলেছি। আজকের আলোচনা করতে চলেছি যে দুর্গাপুজো শুরু হতে চলেছে। এই দুর্গাপুজো এই যে পুজোর ভাগ্যের উন্নতি এবং মায়ের অশেষ কৃপা পাওয়ার জন্য এবার রাশি অনুযায়ী কোন রং ব্যবহার করবেন, কোন রঙের জামাকাপড় ব্যবহার করবেন। এইটাই হচ্ছে মেইন থিম। কোন জামাকাপড় ব্যবহার করলে আপনার ভাগ্যের উন্নতি ঘটবে, চরম শিখরে যেতে পারেন। সেটা রাশি অনুযায়ী এবং পঞ্চমীর দিনে কি পড়বেন, ষষ্ঠীর দিনে কোন কালার পড়বেন, সপ্তমী কোন কালার পড়বেন, অষ্টমীতে কি পড়বেন, নবমী কি পড়বেন, দশমী এই যে ৫ দিন, পুজোর এই যে বিশেষ ৫ টা দিন আপনি কোন জামাকাপড় পরলে আপনার ভালো ফলাফল পাবেন এবং 100% রেজাল্ট আপনি উন্নতি করতে পারবেন, ডিটেইলস আলোচনা করব। তাই ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো দেখার জন্য অনুরোধ রইলো। আর আমরা প্রত্যেকে রঙিন হতে চাই। আমি, আপনি সবাই, each and everybody মানসিকতা কি আমরা সবাই রঙিন হতে চাই। এই রঙিন হওয়ার মানসিকতা আমাদের বেশি। তার জন্য কি আমরা কি করি? ব্র্যান্ডেড জামাকাপড় পরি। সে মানে ভালো কোয়ালিটিপূর্ণ ভালো ব্র্যান্ডেড কোম্পানির জামাকাপড় পরি। ভালো জামাকাপড় যখন ক্রয় করতে যাই তাহলে খরচটা বেশি হয়। এবার দেখুন আপনার রাশি অনুযায়ী জানেন না কোন কালারের জামাকাপড় পরলে আপনার ক্ষেত্রে ভালো হবে। সেটা আপনার উপকার আসবে এবং আপনার ভাগ্যের উন্নতি ঘটবে। সেটা তো আপনি জানেন না। তাই রাশি অনুযায়ী শুধু নয় লগ্ন অনুযায়ী আপনি কোন রঙিন কোন জামাকাপড় পরলে জীবনে প্রপার উন্নতি করতে পারবেন। সেইটাই হচ্ছে বাস্তব মানুষ তখনই রঙিন হয়ে উঠতে পারে যখন তার ভাগ্যের সঙ্গে সেই রঙের জামাকাপড় ব্যবহার করে। ভাগ্যের সঙ্গে আজকে দেখুন আমি যে কন্টিনিউয়াস ভিডিও করে দেখবেন সাদা জামার সঙ্গে এই পাঞ্জাবিটা পরছি, সাদা পাঞ্জাবির সঙ্গে আমার ব্লেজারটা পরছি আমার সবুজ। এইটার তো কারণ থাকবে। প্রত্যেকটা জিনিসের একটা কারণ আছে। তেমনি আমি এটা আলোচনা করছি যে দুর্গাপুজোয় বিশেষ মুহূর্তে আপনি কোন রঙের জামাকাপড় ব্যবহার করবেন। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত। তাহলে আপনার ভাগ্যের উন্নতি ঘটবে। আর ভাগ্যের সঠিক উন্নতি করতে গেলে রঙের বেশ সবথেকে গুরুত্বপূর্ণ। রং হচ্ছে আমাদের জীবনের সবথেকে মেইন। কারণ হচ্ছে জ্যোতিষশাস্ত্রে রং হচ্ছে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। যেমন চিকিৎসা শাস্ত্রে যেমন ওষুধকে যেমন প্রায়োরিটি দেওয়া হয়, ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তার ওষুধ। আমাদের জ্যোতিষশাস্ত্রের প্রধান প্রায়োরিটি হচ্ছে রং। মানুষের রং হচ্ছে সবথেকে বড় জিনিস। তা আমি প্রত্যেকটা লগ্ন ও রাশি ধরে বলব, এই লগ্নের এই রাশির জাতকদের এই রং পছন্দ। আবার এই দিনে এই পঞ্চমী থেকে দশমী পর্যন্ত দুর্গাপুজোয় কোন রং ব্যবহার করলে আপনার ভাগ্য উন্নতি থেকে উন্নততর হবে সেটাও আলোচনা করব। কোন দিনে কোন রং। তাই ভিডিও স্কিপ না করে দেখো। আর যার যদি প্রথম এসে থাকেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করে ভিডিওর সঙ্গে থাকুন। যদি আপনার তথ্যটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং লাইক ও কমেন্ট করে সঙ্গে আমরা থাকতে পারি। প্রথম আলোচনা করি মেষ রাশি। মেষ রাশি যে সমস্ত জাতক জাতিকা এদের মেষ শুধু রাশি না লগ্ন। শুধু রাশি বলছি না, এখানে লগ্নের উপর আমি গুরুত্ব দিচ্ছি। মেষ রাশি বা মেষ লগ্নের যে সমস্ত জাতক ও জাতিকা যারাই জন্মগ্রহণ করছে তাদের সবথেকে শুভ রং কি জানেন? তাদের সবথেকে শুভ রং হচ্ছে লাল। যদি লাল যদি আপনি ব্যবহার করেন আপনার ভাগ্য তো উন্নতি থেকে শুধু উন্নত হবে না। অনেক কিছু আপনি সুস্বাস্থ্যের অধিকারীও হতে পারেন। আর লাল রং আপনার মানে হচ্ছে সবথেকে ফেভারিট রং হবে। এই লাল রং ব্যবহার করতে পারেন। আর তারপরে যদি রংটা ব্যবহার করতে পারেন, হলুদ রং ব্যবহার করতে পারেন। লাল আর হলুদ। মেষ লগ্নের জাতক জাতিকারা বা মেষ রাশির জাতক জাতিকারা লাল আর হলুদটা ব্যবহার করুন। আপনার সবথেকে শুভ ফল পাবেন আপনি। ২ নম্বর হচ্ছে কি? বৃষ রাশি। যদি এতে দ্বিতীয় ঘর হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি বা লগ্নের যে সমস্ত জাতক জাতিকারা জন্মগ্রহণ করছে, এই বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সবথেকে শুভ রং হচ্ছে সাদা। সবথেকে শুভ রং। এই শুভ রং সাদা। আপনি সাদা পড়ালে আপনি ভাবতে পারবেন না আপনার কি মানে ভালো রেজাল্ট পাচ্ছেন। এবং আপনার সাদা আপনার মনের থেকে সবসময় সাদার প্রতি ইন্টারেস্টও আসবে। বৃষ লগ্ন বা বৃষ রাশির জাতক জাতিকাদের। এবং এরপরের রং হচ্ছে কি? গোলাপি আর নীল। গোলাপি ও নীল পড়তে পারেন। আপনার ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পাবেন। মিথুন রাশি। মিথুন রাশি যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করছে তার যে শুভ রং কি বলুন তো? এদের শুভ রং হচ্ছে সবুজ। সবথেকে শুভ রং হচ্ছে সবুজ। সবুজ পড়লে খুব ভালো রেজাল্ট পাবে। এবং এর পরের যে আপনার যদি রংটাকে যদি চুজ করতে চান, সেকেন্ড প্রায়োরিটি হিসাবে নীলকে ব্যবহার করবেন। নীল ব্যবহার করলে আপনার ভালো শুধু হবে না, খুবই ভালো হবে। সবুজ আর নীল। যারা মিথুন লগ্নের জাতকরা সবুজ আর নীল রং ব্যবহার করুন, খুবই ভালো রেজাল্ট পাবে। চলে আসুন কর্কট। যারা কর্কট রাশি বা লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করছে তাদের স্পেশাল রং কি বলুন তো? হচ্ছে সাদা। কারণ কর্কটের যে অধিপতি হচ্ছে সে হচ্ছে তোমার চন্দ্র। সেই কারণে সাদাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। সাদা হচ্ছে এদের স্পেশাল রং, সবথেকে শুভ রং।
এবং আপনি যদি দুর্গাপুজোয় পঞ্চমী থেকে দশমী পর্যন্ত সাদা রঙও যদি ব্যবহার করেন তাও ভালো হবে। কিন্তু কোন রং ব্যবহার করলে পুজোর কদিন আরো বেশ বিরাট ফল পাবেন। তাই পুরোটাই দিয়ে দেবো। অবশ্যই সঙ্গে থাকুন। কর্কটের প্রধান রং হচ্ছে সাদা। সাদা রং ব্যবহার করুন, আপনার ভাগ্যের উন্নতি ঘটবেই কন্টিনিউয়াস। তাহলে আপনার কোনো রত্ন ব্যবহার করতে হবে না। কোনো রত্নই ব্যবহার করতে হবে না। এবং এছাড়া কি আপনি রূপালি পরতে পারেন বা হলুদ পরতে পারেন বা আপনার লালও পরতে পারেন। লাল রং আপনার ক্ষেত্রেও শুভ ফল দেবে। এই রঙগুলো ব্যবহার করতে পারেন। কর্কট রাশি। কর্কট রাশি কি? রাশিচক্রের পঞ্চম রাশি কি? সিংহ রাশি। এই সিংহ রাশি সবথেকে যে সমস্ত সিংহ রাশি বা লগ্নের যে সমস্ত জাতক জাতিকা যার জন্ম হচ্ছে তার শুভ রং কি? লাল। এই লাল রং যদি ব্যবহার করেন আপনার শুধু রবি স্ট্রং হবে না, সঙ্গে মঙ্গল স্ট্রং হবে। কারণ মঙ্গল হচ্ছে কি আপনার রাজ্যকারী গ্রহ আর রবি। সেখানে দুটোই গ্রহ স্ট্রং হচ্ছে। এইখানে সিংহ রাশি যে সমস্ত সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকারা সবথেকে শুভ রং হচ্ছে লাল। এবং এছাড়া পরের রং হচ্ছে হলুদ। কারণ বৃহস্পতিকে স্ট্রং করছে। সেই হিসাবে আপনার সবথেকে লাল আর হলুদ। ফার্স্ট প্রায়োরিটি লাল, সেকেন্ড প্রায়োরিটি হলুদ। হলুদ যদি ব্যবহার করেন সেখানে আপনি শুভ ফল পাবেন। সিংহ। পরের রাশি যে কন্যা, এটা হচ্ছে রাশিচক্রের ষষ্ঠতম রাশি। কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকাদের সবথেকে যে সমস্ত কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সবথেকে শুভ রং হচ্ছে সবুজ। এই সবুজ রং যদি আপনি ব্যবহার করেন কন্টিনিউয়াসলি, আপনি ভালো শুধু থাকবে না, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন মানসিকতা ভালো থাকবে, ভাগ্যের উন্নতি ঘটবে, সবকিছু শুভ ফল পাবেন। কন্যা রাশি বা লগ্নের জাতকদের সবথেকে শুভ রং হচ্ছে সবুজ। এছাড়া কি ব্যবহার করতে পারেন? হালকা নীল। পুরো ডিপ নীল না, হালকা নীল যদি ব্যবহার করতে পারেন তাতেও আপনার বেটার টু বেটার ফল পাবেন। বেটার টু বেটার ফল পাবেন না যদি হালকা নীল ব্যবহার করেন। রাশিচক্রে সপ্তম রাশি হচ্ছে কি? তুলা রাশি। এই তুলা রাশি যদি বলছে যে সমস্ত তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকা এর যে শুভ রং, তুলা রাশি বা তুলা লগ্নের যাদের শুভ রং হচ্ছে নীল। নীল হচ্ছে নীল সবথেকে শুভ। এছাড়া সাদা। নীল আর সাদা, কারণ সাদা কেন বললাম? কারণ তুলা রাশির অধিপতি শুক্র, সেখানে সাদা নির্দেশ করে। আর নীল হচ্ছে কি? শুক্র যেহেতু শনি এগুলো উচ্চস্থ হয় বা সব মিলিয়ে বলছি, শনি হচ্ছে রাজ্যকারী গ্রহ, সেই হিসাবে নীলও শুভ। সাদা নীল তাহলে শুক্র শনি বুধ সব দিক দিয়ে শুভত্ব ফল দেবে। এবং তাই আমরা তুলা রাশি যে সমস্ত জাতক জাতিকা তুলা রাশি বা লগ্ন নীল বা সাদা পড়ুন, অবশ্যই আপনি খুব ভালো ফল পাবেন। খুব ভালো ফল পাবেন নীল আর সাদা। এছাড়া দ্বিতীয় প্রায়োরিটি, সেকেন্ড প্রায়োরিটি হিসাবে আপনি কি করতে পারেন? গোলাপি। গোলাপি যদি ব্যবহার করেন সেখানে শুভ ফল পাবেন। চলে আসুন রাশিচক্রের অষ্টমতম রাশি যে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি সবথেকে শুভ রং কি? সবথেকে শুভ রং হচ্ছে আপনার লাল। কারণ বৃশ্চিক রাশি অধিপতি হচ্ছে মঙ্গল। সেই কারণে সবথেকে শুভ রাশি হচ্ছে, শুভ রং হচ্ছে লাল। আপনি যদি লাল ব্যবহার করেন খুব ভালো রেজাল্ট পাবেন লাল রং ব্যবহার করলে বৃশ্চিক রাশি। এছাড়া ব্যবহার করতে পারেন হলুদ। হলুদ যদি ব্যবহার করেন আপনি সেখানেও ভালো ফল পাবেন। লাল আর হলুদ, ফার্স্ট প্রায়োরিটি লাল, সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে হলুদ। এটা বৃশ্চিক রাশি। চলে আসুন রাশিচক্রে নবমতম ঘর ধনু রাশি। যে সমস্ত জাতক জাতিকারা ধনু রাশি জন্ম বা ধনু লগ্নে জন্ম, ধনু রাশি বা ধনু লগ্নে যে সমস্ত জন্ম হচ্ছে তাদের হচ্ছে স্পেশাল রং হচ্ছে কি বলেন তো? সবথেকে শুভ রং হচ্ছে হলুদ। যদি আপনি হলুদ ব্যবহার করেন তাহলে আপনি ভাবতে পারবেন আপনি কি রেজাল্ট পাবেন। আপনার কোনো রত্নই দরকার লাগবে না। এই রং হচ্ছে এমন জিনিস, কারণ বারবার বলছি রং হচ্ছে আমাদের চিকিৎসা বিজ্ঞানে যেমন ডাক্তাররা যেমন ওষুধকে প্রায়োরিটি দেয়, জ্যোতিষশাস্ত্রে আমরা যারা যে অ্যাস্ট্রোলজার করছি তাদের আমাদের মেন প্রায়োরিটি হচ্ছে রং। আপনি যদি রং জিনিস ঠিকঠাক নির্বাচন করে যদি আপনি জামা কাপড় পরিধান করতে পারেন সেখানে গ্রহরা সন্তুষ্ট হয়, আপনার রেজাল্ট ভালো পাবেন এবং 100% রেজাল্ট ভালো হবে। কন্টিনিউয়াস আপনি বুঝতে পারবেন আপনার রেজাল্ট খুব শুভ হচ্ছে। তাই ধনুরাশি জাতকের শুভ রং হচ্ছে হলুদ। এছাড়া আপনি লাল করতে পারেন। এই লাল বা হলুদ যদি সবথেকে ফার্স্ট প্রায়োরিটি হলুদ, সেকেন্ড প্রায়োরিটি লাল। হলুদ আর লাল। চলে আসে পরের রাশিটি মকর। মকর রাশির যে সমস্ত জাতক জাতিকারা বা মকর লগ্নের জাতক জাতিকারা এই মকরের কুম্ভ একই হবে, কারণ কি বলতো? শনি। মকর হচ্ছে শুভ রং হচ্ছে নীল। এছাড়া সবুজ আর গোলাপি। সেকেন্ড প্রায়োরিটি সবুজ আর গোলাপি পড়তে পারেন, ফার্স্ট প্রায়োরিটি নীল। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের সেম একই। ফার্স্ট প্রায়োরিটি নীল, সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে আপনার সবুজ বা গোলাপি। সবুজ বা গোলাপি পড়তে পারেন। তাতে আমরা শুভ ফল পাই। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে যে সমস্ত জন্ম, মকর আর কুম্ভ একই ফল দেয়, ঠিক আছে? যেহেতু শনি এই দুটো ঘরের মাঝে। চলে আসুন লাস্ট রাশি হচ্ছে কি? যেটা দ্বাদশ রাশি হচ্ছে মীন। মীন রাশি বা মীন লগ্নে যে সমস্ত জাতক জাতিকার জন্ম হচ্ছে তাদের শুভ রং কি বলুন তো? হলুদ। সবথেকে শুভ রং হচ্ছে হলুদ। এটা হচ্ছে বৃহস্পতি, এই কথা বৃহস্পতি নিয়ন্ত্রণ করে, সেইখানে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হলুদ। এছাড়া সেকেন্ড প্রায়োরিটি হিসাবে আপনি যদি ব্যবহার করতে পারেন লাল ব্যবহার করতে পারেন।
হলুদটা আপনার সবথেকে শুভ ফল দেবে, লাল বললেও সেখানে শুভ ফল পাবে। এই রঙগুলো ব্যবহার করুন রাশি অনুযায়ী। এবার প্রশ্ন হচ্ছে, এই যে আমি বললাম যে আমি দুর্গাপূজার বিশেষ মুহূর্তগুলো বলছি, তা দুর্গাপূজা আমি কি পড়বো? আমি দিনগুলো বললে তো আমার দুর্গাপূজার সমাধান বুঝতে পারবে। রবিবার, রবিবারের যে শুভ রং হচ্ছে, রবিবারে যারা রবিবারের যে শুভ রং, রবিবারের শুভ রং কি? লাল আর কমলা। লাল আর কমলা হচ্ছে রবিবারের শুভ রং। সোমবার, সোমবারের শুভ রং হচ্ছে সাদা আর রূপালি। সাদা আর রূপালি সোমবার। মঙ্গলবার লাল আর গেরুয়া। মঙ্গলবার শুভ রং হচ্ছে লাল আর গেরুয়া। বুধবারের শুভ রং কি? সবুজ। বুধবার। বৃহস্পতিবার শুভ রং কি? হলুদ। শুক্রবার শুভ রং কি? সাদা আর গোলাপি। সাদা গোলাপি হচ্ছে শুক্র শুভ রং। শনিবার শুভ রং কি? নীল আর কালো। নীল আর কালো হচ্ছে শনিবার শুভ রং। তাহলে হচ্ছে প্রশ্ন হচ্ছে যে দুর্গাপূজা, এই ১২ বছর দুর্গাপূজা আপনি এই দিনগুলো এই পড়বেন। পঞ্চমী, পঞ্চমী থেকে দশমী হচ্ছে আমাদের দুর্গাপুজোর মূলত টাইম ধরা হয়। সপ্তমী তো মেন পুজো হয় ঠিকই, পঞ্চমীতে সমস্ত মন্দিরগুলো, আমাদের সমস্ত পূজা মণ্ডপগুলো খুলে যায়। তাই পঞ্চমী থেকে দশমী পর্যন্ত এই যে বিশেষ দিনগুলো ৫টা দিন, এই 5টা দিন আমরা কোন ক্ষেত্রে কোন দিনে কোন রং ব্যবহার করবেন, কোন জামা কাপড় পরবেন, ঠিক আছে? সে মেয়ে হোক যাই হোক, চুড়িদার হোক, নাইটি হোক, কাপড় হোক, যে যেমন বাস শাড়ি হোক, যাই যে যেমন পরছে, সে কোন রঙের পরবেন। বলছে আশ্বিন মাসে ২১শে আশ্বিন, ২১শে আশ্বিন ১৪৩১, যেটা হচ্ছে ৮ই অক্টোবর ২০২৪ পঞ্চমী পড়ছে। পঞ্চমী হচ্ছে ৮ই অক্টোবর ২০২৪, সেটা কিবার পড়ছে? মঙ্গলবার। তা আমি মঙ্গলবার শুভ রং কি বলেছি? মঙ্গলবার শুভ রং বলেছি আমি হচ্ছে লাল। যেহেতু পঞ্চমীর দিন আপনি লাল কোনো জামা কাপড় পরতে পারেন সেই দিনটা। তাহলে আপনার মা দুর্গা অশেষ কৃপা পাবেন। কারণ পুজোর দিনে যদি লাল পরে থাকেন পঞ্চমীর দিন, স্পেসিফিক পঞ্চমীর দিন, কারণ মঙ্গলবার পড়ছে। সেই হিসাবে পঞ্চমীর দিনে শুভ রং হচ্ছে লাল। বুধবার ষষ্ঠী, ষষ্ঠী হচ্ছে কি? তাহলে ৯ তারিখ পড়ছে ইংরেজি, ৯ তারিখ পড়ছে, বাংলা পড়ছে ২২ তারিখ। বাংলা ২২শে আশ্বিন, সে বুধবার পড়ছে ষষ্ঠী। ষষ্ঠীর দিন আপনি পড়তে পারছেন, যেহেতু আমরা বুধবার, সবুজ। বুধবার বলেছি সবুজ। বৃহস্পতিবার সপ্তমী পড়ছে, ইংরাজি ক তারিখ? ১০ তারিখ পড়ছে, বাংলা হচ্ছে তোমার ২৩ তারিখ। এই ২৩ তারিখে বৃহস্পতিবার সপ্তমী কি হচ্ছে? হলুদ রং পড়তে পারেন। মা দুর্গাপুজোর সময় আপনি যদি হলুদ রং পরেন সপ্তমীর দিনে, ঠিক আছে? তখন আপনার শুভ ফল পাবেন। হলুদ, স্পেসিফিক হলুদ। চলে আসুন ২৪ তারিখ, বাংলার ২৪ তারিখ, যেটা হচ্ছে আশ্বিন মাসের ২৪ তারিখ ১৪৩১। ইংরাজি হচ্ছে কত তারিখ? ১১ তারিখ, শুক্রবার। শুক্রবার পড়ছে কি? অষ্টমী দিন। এই অষ্টমীর দিনে যদি আপনি পড়ছেন কিংবা শুক্রবার পড়ছে, শুক্রবার শুভ রং কি বলেছি? সাদা আর গোলাপি। সাদা আর গোলাপি হচ্ছে শুক্রবার। শুক্রবারে যদি আমরা অষ্টমীর দিনে সাদা গোলাপি রং পড়েন, অবশ্যই ভালো ফল পাবেন। চলে আসুন শনিবার। শনিবার হচ্ছে কি? আমরা ১২ তারিখ পড়ছে, বাংলা হচ্ছে ২৫ তারিখ। সেখানে শনিবার পড়ছে হচ্ছে আপনার নবমী। সেদিন পড়তে পারেন নীল আর কালো। নীল আর কালো শনিবার পড়তে পারেন। এবার বলি দশমীটা পড়ছে রবিবার। কিন্তু অ্যাকচুয়ালি দশমী রবিবার না। তাও রবিবারটা আমি উল্লেখ করি লাল আর গোলাপি। এখানে নবমী, দশমী একটা দিনে পড়েছে। পুজোর দিনটা নবমী, দশমী একটা দিনেই পড়েছে। এবার সেই হিসাবে শনিবার আপনারা যেহেতু যতক্ষণ টাইম পর্যন্ত আপনার নবমী লেগে আছে, সেই হিসেবে আপনি নীল আর কালো পড়তে পারেন, পরে লাল আর গোলাপি পড়তে পারেন দশমীতে। কিন্তু শনিবার স্পেসিফিক রং হচ্ছে নীল আর কালো। আর এবার যদি আমরা রবিবার যদি আমরা দশমী পালন করেন, উদযাপন করেন, তাহলে আপনি লাল আর গোলাপি পড়তে পারেন। যদি এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই একটা কমেন্ট করবেন এবং লাইক করে যাবেন। কমেন্ট করলে বুঝতে পারবো যে আমার তথ্যটা আপনার ক্ষেত্রে অনেকটা উপকৃত হচ্ছে। আপনি অনেকটা উপকৃত হয়েছেন। তাহলে আমি নিজে বুঝতে পারবো। আর চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। নমস্কার।